গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাতে পুলিশের থানায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা একজন তাদের সহপাঠীকে, তাদের বন্ধুকে, তাদের কর্মীকে ছাড়িয়ে আনতে গেছিল এবং সেই ছাড়িয়ে আনতে গিয়ে দেখা গেছে যে ওখানকার সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে সেইখানকার সেই নেতা, বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠনের যে নেতা মাহাদি তার নাম, সে বেশ গাম্ভীর্য নিয়ে এবং এটাকে প্রাউড ফিল করে বলছিল যে বাংলাদেশে যতগুলো ক্রুশিয়াল ইনসিডেন্ট হয়েছে তার ভিতরে বানিয়াচংয়ে হয়েছে, বানিয়াচংয়ের সেখানে তারা থানা পুড়িয়ে দিয়েছিল, সন্তোষ ইসাইকে তারা পুড়িয়ে মেরেছে। তো এই যে খুব জাহেরি করে বলা আসলে, এবং সবথেকে বড় যে ব্যাপার, তারা কাকে ছাড়িয়ে আনতে গেছিল? তারা ওই শায়েস্তাগঞ্জের পুরনো যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন কর্মী, তাকে পুলিশ ধরে নিয়ে আসছিল এবং তাকে ছাড়ানোর জন্য তারা গেছে। চিন্তা করেন, পুরো বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, জুলাই আন্দোলন বলেন, সেটা আসলে কার এগেনস্টে হয়েছিল কিন্তু আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেগুলো আপনারা জানেন, আমরা সবাই জানি। তাদের কর্মীকে তারা ছুটানোর জন্য বা ছাড়িয়ে নিয়ে আসার জন্য তারা কি করছে? ওসিকে থ্রেট করছে যে আপনি কোন সাহসে নিয়ে আসছেন, ছেড়ে দেন। এখন বিষয়গুলো খেয়াল করে দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যদিও তরুণদের প্রতিনিধিত্বকারী, সেই সময় যারা লিড দিয়েছে তারা এসে তরুণদের একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই রাজনৈতিক দলের যারা নেতা খেতারা আছেন, বিশেষ করে এনসিপির নাহিদ বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, পাটোয়ারি বলেন, কিংবা আরও যারা আছেন, তারা কিন্তু অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তাদের সংগঠন না, এটাকে তারা অবলুপ্ত ঘোষণা করেছেন। ওকে, ঠিক আছে, করেছেন, কিন্তু তারা যেটা করেছেন তারা হচ্ছে যুবশক্তি নামে আরেকটা সংগঠন গড়ে তুলেছেন এবং সেই সংগঠনের কিন্তু এরা নেতাকর্মী। এখন বিষয় হচ্ছে যে আপনি চিন্তা করেন, হত্যা মানে হত্যাই, এই বিষয়গুলো বল, প্রত্যেকটা হত্যারই বিচার হওয়া চাই। আওয়ামী লীগের সময় পুলিশ যা করেছে সেটার জন্য পুলিশের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি পুলিশকে যারা মেরেছে সেই সময়ে আপনি যদি একদম সুস্থ স্বাভাবিক মানুষ হন, আপনি তারও বিচার চাইবেন, এটাই স্বাভাবিক এবং এটা হওয়া উচিত। কারণ এই পুলিশের যারা অন্যায়কারী ছিল, যারা অত্যন্ত বেড়ে গেছিল, তাদের বিচার হওয়া উচিত, এই বিষয়গুলো, এবং তারা বিচারাধীন প্রক্রিয়াতে আছে। কিন্তু পুলিশের উপরে এইরকম হুমকি ধুমকি, এইভাবে এসে কথা বলা, আপনি বলতেই পারেন পুলিশের কি সে সময় ভূমিকা ছিল? আমরা এই দেশের গভর্নমেন্ট ফেলে দিয়েছি, তরুণদের কথা, গভর্নমেন্ট ফেলে দিয়েছি, আমরা এই সরকার, আমরা রিফর্ম করেছি, সো আমরা যেভাবে বলবো সেভাবে হবে। আচ্ছা ঠিক আছে, তারা যেভাবে বলবে সেভাবেই হবে। তার মানে কি এই তরুণ নেতাদের কাছে কি আসলে বাংলাদেশের বর্তমান পুলিশ এবং ইন্টারিম গভর্নমেন্ট কি একেবারেই জিম্মি? তাদের কি কিছুই করার নেই? এবং সত্যি সত্যি যদি এটা জিম্মি হয়, এটাই যদি প্র্যাকটিস হয়, তাহলে এইটার ফলাফল ভবিষ্যতে আরও খারাপ হবে। ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগ খারাপ ছিল জন্যেই তাদেরকে আন্দোলনের মুখে দেশ থেকে চলে যেতে হয়েছে, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ঠিকই থেকে গেল। যেটা ছাত্রলীগ করতো সেটা এখন এই যুবশক্তির নেতারা করছে পুলিশের সাথে, এবং আলটিমেটলি পুলিশ এখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু একটা দেশের পুলিশ যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, সে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা খুবই টাফ। আপনি পুলিশ ছাড়া তো বাংলাদেশকে চিন্তা করতে পারেন না, এরকম তো করতে পারেন না ঠিক আছে পুলিশ আজ থেকে কাল থেকে পুলিশের সবার চাকরি বাদ দিয়ে দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট অ্যাবলিশ করে দিলাম, আমরা পুলিশের দরকারই নেই, এরকম তো হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বরঞ্চ এটা ঠিক যে পুলিশ আগে অন্যায় করেছে, পুলিশ যে এখন অন্যায় করছে না তা কিন্তু না। পুলিশ আগে যে ঘুষ খেত, আগে যে অন্যায়গুলো করতো, তার থেকে এখন 3 গুণ করছে। আমার যার পরিচিত ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন পুলিশে, তাদের কাছ থেকে শোনা যে পুলিশ আগে যে পরিমাণ টাকা খেত, যে পরিমাণ অন্যায় করতো, তার 3 গুণ বেড়ে গেছে পুলিশ। কিছু তো করতে পারছেন না আপনারা। কিন্তু এই যে তরুণ নেতারা এসে যেভাবে স্বপ্রণোদিত হয়ে এটাকে প্রাউড ফিল করেছে, অমুককে খুন করেছি, তমুককে খুন করেছি, হ্যাঁ, এটা কিন্তু খুবই অ্যালার্মিং আমাদের দেশের জন্য। এই তরুণ, আপনি দেখেন, ওকে ঠিক আছে, এনসিপি যারা একদম নেতৃত্ব স্থানে যারা আছে, তারা কিন্তু মোটামুটিভাবে নিজেরা ব্যালেন্স করছে, তারা মব জাস্টিসকে নিরুৎসাহিত করছে, তারা এই জায়গাটাতে দেশের আইন শৃঙ্খলা যেন বজায় থাকে, সেখানে কিন্তু তারা কিন্তু তাদের ভূমিকাটা পালন করছে। কিন্তু তাদের নিচে যারা আছেন, তারা যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তারা কি কাজটা করছে? এই মাহাদি যদি এইভাবে বলে, কালকে আমার রাজশাহীর আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গিয়ে পুলিশকে হুমকি দিবে, তারা গিয়ে সেরে জোর জবস্তি করে কোন একটা নেতাকে, এরকম কিন্তু প্রচুর নেতাকর্মীদের কিন্তু ধরাচ্ছে, যারা অন্যায় করেছে, তারা দেশের প্রচলিত আইনে
বিচার হবে, এটা আমরা চাই। বিচারের বাইরে তো কিছু না, আইনের শাসনের বাইরে তো কিছু না। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে দেশ কোন দিকে যাবে? দেশের তরুণরা কি আসলে এই চর্চাটাকেই কি নিয়মিত চর্চায় পরিণত করবে? আমি যখন একটা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা যুবশক্তির নেতা, তার মানে আমি কি সব কিছু, আমি কি সব হ্যাডাম? দেশে আইন আইন কি আমার কথায় চলবে? দেশের আইন কি ওই ছেলের, ওই তরুণ মাহাদির কথায় চলবে? বিষয়টা কি এরকম? তাহলে দেশের আইন ব্যবস্থার কি হবে? দেশের নির্বাহী ব্যবস্থার কি হবে? সামনে বিএনপি আসছে, বিএনপি গত 14-15 মাসে যা দেখাচ্ছে সেটা তো আমরা দেখছি আর কি। এই চর্চাটা যদি এখন তরুণদের, এই যে বিএনপির যুব দলের নেতারা যদি শুরু করে, তারা যা করছে না তা নয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতারা বা যুবশক্তির নেতারা যেভাবে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, সামনে যদি বিএনপি সরকার গঠন করে, এমনিতে এনসিপি চলে গেছে জামাতের সাথে আর কি, হ্যাঁ। সো এদের অবস্থাটা তখন কি হবে? এদেরকে দেখে শিখছে আওয়ামী লীগের, ছাত্রলীগকে দেখে এরা যেমন শিখে এখানে এসে তারা তাদের বক্তব্য দিচ্ছে, তারা তাদের হ্যাডাম দেখাচ্ছে। 2 দিন পর বিএনপির যুব দলের নেতারা এসে হ্যাডাম দেখাবে। তার মানে কি পুলিশ প্রশাসন, নির্বাহী প্রশাসন, এরা কি সবাই এই তরুণদের হ্যাডামের উপরে চলবে, নাকি এই তরুণ নেতারা যা বলবে সেইভাবে পুলিশ প্রশাসন চলবে? যদি এভাবে চলে তাহলে সামনে নিরাপত্তাহীনতায় কারা ভুগবে জানেন? সাধারণ মানুষরা ভুগবে। আপনি রাস্তাতে যাচ্ছেন, কারোর সাথে আপনার কোনো ঝামেলা ছিল বা পূর্বশত্রুতা ছিল, এরা গিয়ে পুলিশকে দিয়ে জোর করে আপনাকে হেনস্থা করাবে, কারণ তাদের তখন উপায় নেই, তারা অভ্যস্ত হয়ে গেছে। আগে ছাত্রলীগের কথা শুনতো, আগে আওয়ামী লীগের কথা শুনতো পুলিশ, এখন এই এনসিপির কথা শোনে, এখন এই যুবশক্তির কথা শোনে, আগামীতে গিয়ে যুবদলের কথা শুনবে, বিএনপির কথা শুনবে। কিন্তু এইটার তো পরিবর্তনের জন্যই তো ভাই এত অভ্যুত্থান হলো, এই পরিবর্তনের জন্যই তো 1400 মানুষ প্রাণ দিল, 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করলো। তাহলে পরিবর্তনটা কোথায়? যেটা দরকার ছিল বাংলাদেশের পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ একটা স্বাধীন কমিশনের আন্ডারে নিয়ে আসা, পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে গিয়ে তারা তাদের মতন করে থাকবে, তারা তাদের কমিশনের আন্ডারে থাকবে, সেটা নিয়ে কিন্তু কোনো তোড়জোড় নাই। কারণ এটা জানে যে পুলিশকে যদি স্বাধীনভাবে স্বাধীন করে দেওয়া যায় তাহলে তো ভাই কোনো রাজনৈতিক দলের কথা তার পুলিশ চলবে না, পুলিশ তো সরকারের কথায় চলবে না হয়তো বা। তখন তো ভাই সরকার যে রাজনৈতিক দল থেকে যারা সরকার গঠন করবে তারাও তো এক প্রকারের মানে পুলিশই তো তাদের আসলে শক্তি, এই শক্তি তো তারা হারতে যাবে না। তার মানে আসলে জনগণের কথা কি আমরা কেউ ভাবি? সাধারণ মানুষের নিরাপত্তার কি কথা আমরা ভাবি? আমার তো মনে হয় যে এইগুলো কিন্তু এই যে লক্ষণগুলো আমরা দেখছি, তাতে কিন্তু যত দিন যাচ্ছে সামনে কিন্তু সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এবং সর্বোপরি এই চর্চা যদি চলতেই থাকে তাহলে বিএনপি সরকারও এসে হয়তো এই কাজটাই করবে। দিন শেষে ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে এই সাধারণ মানুষেরই হবে আর কি। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় আসলো? আমার তো মনে হয় যে এই জায়গাটাতে আমাদের ভাবা উচিত, এই জায়গাটাতে কথা বলা উচিত, এবং সামনে যারা আসবে তাদের এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। তারেক জিয়া তিনি আসছেন, তার কথাবার্তা আমার খুবই আশাবাদী। এখন দেখার বিষয় তিনি যদি সরকার গঠন করেন তার যুব দলরা আসলে কি ভূমিকা পালন করে সব ক্ষেত্রে আর কি। তবে এই বিষয়টা খুবই হতাশাজনক, এবং এটা বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মের কাছ থেকে এই ধরনের আচার-আচরণ মোটেই কাম্য না। এবং সেই সাথে এনসিপি তারা তরুণদের প্রতিনিধিত্ব করছে, জামাতের শিবিরের সংগঠন আছে তারাও তরুণদের প্রতিনিধিত্ব করে, যুবদল আছে তারাও তরুণদের প্রতিনিধিত্ব করে। তো তারা যদি এগুলো করে তাহলে ভাই এরা দিয়ে তো আর দেশ না, সাধারণ মানুষ দিয়েই তো দেশ। এই যে যারা আপনার জুলাই আগস্টে যে অভ্যুত্থান হলো, এত মানুষ নামলো, সবাই কি ছাত্র ছিল? সবাই কি যুবদলের ছেলেপেলেরা ছিল? সবাই কি এনসিপির ছেলেপেলেরা ছিল? এত রক্তের বিনিময়ে এই নতুন বন্দোবস্তের মধ্যেও যদি এগুলো চলে তাহলে তো ভাই সমস্যা এই বাংলাদেশে। তো সামনে এখন এত রক্তের বিনিময়ে, এতগুলো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে এই ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে। এই ইন্ট্রিম গভর্নমেন্ট আসলে কি পরিবর্তন করলো সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সামনে নির্বাচিত সরকার আসবে, তো তারাও যদি সেই ফ্যাসিস্টের কার্যকলাপ, সেই প্র্যাকটিসে যদি তারা আবার এটা লিগেসি টানে, তাহলে সাধারণ মানুষের আসলে এই অভ্যুত্থানে এসে তাদের কি লাভ হলো? এতগুলো জীবনের কি মূল্য থাকলো? এতগুলো পঙ্গু মানুষের তারা তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ফেললো, তাদের মূল্যায়নটা কোথায়? তারা কি আসলে এই হুমকি ধুমকি দেওয়ার জন্য, বাংলাদেশের পুরো নিরাপত্তা সিস্টেম ভেঙে ফেলার জন্য, আরও দুর্নীতিতে জয় জয়কার অবস্থা হবে, সেগুলোর জন্য কি আসলে মানুষ রাস্তায় নেমেছিল? এখন দেখার বিষয় যে সামনে যারা নির্বাচিত সরকার আসে তারা আসলে এইটার লিগেসি টানে, তাদের যে যুব দল আছে তারা কি এটার লিগেসি টানে, নাকি সত্যিকার অর্থেই একটি নিরাপত্তা
সমৃদ্ধ একটি বাংলাদেশ, যেখানে আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। সামনে হয়তো বা তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী যদি হন, তিনি কি পরিবর্তন আনে সেটাও আমাদের দেখার বিষয়, এবং তার যুবদলকে তিনি আসলে নিয়ন্ত্রণ করতে পারেন কিনা সেটাও এখন দেখার বিষয়।